হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু ডিমের হালুয়া বানাবো। তো সেই জন্য দেখো এখানে 500 গ্রাম 500 দুধ নিয়ে নিয়েছি। এখানে এলাচ, তেজপাতা, এখানে কিশমিশ, কাজু, এখানে 2টো ডিম নিয়েছি। আর এখানে আমি একটু চিনি নিয়ে নিয়েছি। চিনিটা তোমাদের যেমনি স্বাদ মিষ্টি খেতে ভালো লাগে সেরকম নেবে। তো আমি অল্পই নিয়েছি। এবার আমি এটা বানাবো। এই যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি ডিমের হালুয়াটা করব বলে। আমি এখানে এই যে দেখো অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এই যে তেজপাতাটা আর এলাচটা দিয়ে দিলাম। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। একটু 2 মিনিট মতো ভেজে নেব। আমার কিশমিশ কাজুটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এই যে আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে। চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটা এবার দিয়ে দেব। ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে এটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখো আমার হালুয়াটা হয়ে গেছে। এবার আমি এই যে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু ঘি দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখো আমি এই যে তেজপাতাগুলো এগুলো তুলে নেব। এবার আমি একটা প্লেটে একটুখানি ছড়িয়ে দেব, ঠান্ডা হলে তারপরে এটাকে পিস করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি ডিমের এই হালুয়াটা সেট করে নিয়েছি। এটার উপরে একটু পেস্তা আর রোজ পেটেলস দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বরফি মতো কেটে নেব। তো এটা অ্যাকচুয়ালি ডিমের বরফি হালুয়া। আমি অন্যরকম করেও একটা ডিমের হালুয়া করি যেটা ঝরঝরে হয়, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা, আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখো, এটা ফ্রিজে একটু রাখলে আরও সুন্দর করে সেট হয়ে যায়। এটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এটা ডিমের মানে বরফি হালুয়া। তো এটা আর কি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা তো আমাদের ভীষণ ভালো লাগে।
তো রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।